বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমরা এখন যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেটওয়ার্ক এবং হোস্ট পোর্শন বা নেটওয়ার্ক বিট বা হোস্ট বিট। তো অ্যাকচুয়ালি আমরা জানি যে আইপি ভার্সন 4 এ মেইনলি হচ্ছে 32টা বিট থাকে। তো এই 32টা বিটকে আবার দুইটা অংশে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে নেটওয়ার্কের বিট আর একটা হচ্ছে হোস্টের বিট। তো অ্যাকচুয়ালি হোস্ট বলতে একটা সিঙ্গেল ডিভাইসকে বোঝানো হয়ে থাকে, আর নেটওয়ার্ক বলতে মেইনলি একটা গ্রুপ বা একটা সেটকে বোঝায়, যার মাধ্যমে মেইনলি ওই নেটওয়ার্কের সকল ডিভাইসকে বোঝানো হয়ে থাকে। তো এই জিনিসটা যদি আমরা একটু বোর্ডে লক্ষ্য করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সুইচের সঙ্গে এখানে তিনটা পিসি কানেক্টেড। তো হোস্ট বলতে মেইনলি হচ্ছে এখানে যে একটা সুইচের সঙ্গে এখানে যে কয়টা পিসি কানেক্টেড থাকবে বা যে কয়টা ডিভাইস কানেক্টেড থাকবে, প্রত্যেকটা ডিভাইসকে এক একটা ইন্ডিভিজুয়ালি হোস্ট বলা হয়। অর্থাৎ এখানে এই সুইচের সঙ্গে যদি এই পিসি কানেক্টেড থাকে, অর্থাৎ এই পিসিটা একটা হোস্ট। ঠিক তেমনি ভাবে এই পিসিটাও একটা ইন্ডিভিজুয়াল হোস্ট এবং এই পিসিটাও একটা ইন্ডিভিজুয়াল হোস্ট। অর্থাৎ হোস্ট মিনস হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল হোস্ট, একটা সিঙ্গেল ডিভাইস। আর নেটওয়ার্ক বলতে মেইনলি যেটা বুঝি যে আমাদের এই সুইচে যতগুলো ডিভাইসই কানেক্টেড থাক না কেন, সবগুলোকে একত্রে নেটওয়ার্ক বলা হয়। ওকে, তো অর্থাৎ হোস্ট মিনস হচ্ছে একটা সিঙ্গেল ডিভাইস, আর নেটওয়ার্ক মানে হচ্ছে এই নেটওয়ার্কের কানেক্টেড সকল ডিভাইসকে বোঝানো হয়ে থাকে। তো এই বিষয়টা যদি আমরা এইভাবে বুঝি যে অ্যাকচুয়ালি তো আমরা সবাই মোবাইল সিম ইউজ করে থাকি। তো আমাদের সিমের যে নাম্বারগুলো থাকে, তো আমরা যদি যে কোনো একটা কোম্পানির ইন্ডিভিজুয়াল কোনো একটা কোম্পানির নাম্বার এখানে জাস্ট দেখি যে এরকম 017, তারপরে কিন্তু নাম্বারগুলো থাকে। তো আপনি এই জিপি সিমের যে কোনো নাম্বারই দেখেন না কেন, প্রত্যেকটা সিমের নাম্বার কিন্তু প্রথম যে তিনটা সংখ্যা বা তিনটা কোড 017, এই সংখ্যাটা কিন্তু সেম থাকে। অর্থাৎ আপনার নাম্বারটা যদি এটা হয় কিংবা আপনার ফ্রেন্ড নাম্বারও যদি জিপি সিম থাকে, তো সেটাও কিন্তু এরকম হবে। ওকে, তার মানে হচ্ছে আপনি যত ধরনের নাম্বারই ইউজ করেন না কেন, অর্থাৎ এই জিপি সিমের যতগুলা সিম ইউজ করেন না কেন জিপি নাম্বারের, তো এই প্রত্যেকটা নাম্বারের কোড নাম্বার কিন্তু সেম হবে, অর্থাৎ 017 হবে কোড। তো এই 017 এই কোড নাম্বারের মাধ্যমে আমরা বুঝি যে এই সিমটা হচ্ছে জিপি সিম, অর্থাৎ এটা হচ্ছে জিপি নেটওয়ার্ক। আর এরপর এই তিনটা সংখ্যা, অর্থাৎ এই কোডের পর যে ইন্ডিভিজুয়াল যে সংখ্যাগুলো থাকে, সেই সংখ্যাগুলো দ্বারা মেইনলি হচ্ছে স্পেসিফিক যে ইউজার তাকে আইডেন্টিফাই করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে এই 017 এটা হচ্ছে নেটওয়ার্ক, আর এরপর যে সংখ্যাগুলো থাকে যেটা মেইনলি কোনো একটা স্পেসিফিক ইউজারকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে হোস্ট। ওকে, তো তার মানে হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি যে হোস্ট মানে হচ্ছে একটা সিঙ্গেল ইউজার, আর নেটওয়ার্ক মানে হচ্ছে ওই ইউজারের সেট বা ওই ইউজারের একটা গ্রুপ। ওকে, তো আমরা মেইনলি আইপি ভার্সন 4 এ যে যে ক্লাসগুলো থাকে, পাঁচটা ক্লাস, তার মধ্য থেকে আমরা সাধারণত ক্লাস এ, তারপর হচ্ছে ক্লাস বি এবং ক্লাস সি, এই তিনটা ক্লাস মেইনলি হচ্ছে আমরা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে অর্থাৎ ল্যান এবং ওয়ান এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এই ক্লাস এ, বি এবং সি, তো এই তিনটা ক্লাসের মধ্যে যতগুলো আইপি অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের কিন্তু এরকম নেটওয়ার্ক এবং হোস্ট পোর্শন বিভক্ত আছে। তো ক্লাস এর ক্ষেত্রে জাস্ট एग्जांपल স্বরূপ আমরা যদি এখানে জাস্ট দেখি যে আমাদের মনে করেন এই পিসির অ্যাড্রেসটা হচ্ছে জাস্ট, আমরা যদি এখানে সাপোজ ধরি যে এই পিসির আইপি অ্যাড্রেস হচ্ছে 10.10.11.15। তো এটা হচ্ছে এই পিসির একটা আইপি অ্যাড্রেস। তো সেম ভাবে যদি আমরা এই পিসির আইপি অ্যাড্রেস ধরি যে 10.12.13.14, তো এখানে এগুলো হচ্ছে মেইনলি এই ইউজারের আইপি অ্যাড্রেস। তো এটা হচ্ছে ক্লাস বি এর আইপি অ্যাড্রেস, এই ক্লাস এর আইপি অ্যাড্রেস, সরি, তো এটা হচ্ছে ক্লাস এর আইপি অ্যাড্রেস। তো এই ক্লাস এর ক্ষেত্রে যে এই আইপি অ্যাড্রেসের মধ্যে বা নেটওয়ার্ক এবং হোস্ট পোর্শন বা নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিটের মধ্যে হোস্ট বিটে বিভক্ত। তো ক্লাস এর ক্ষেত্রে যে আইপি অ্যাড্রেসটা থাকে, তো এর মধ্যে নেটওয়ার্কের বিট হচ্ছে প্রথম অক্টেট,
ওকে, অর্থাৎ ক্লাস এ এর ক্ষেত্রে প্রথম অক্টেট হচ্ছে আমাদের নেটওয়ার্কের বিট, অর্থাৎ এই প্রথম অক্টেটে যতগুলো বিট থাকে সবগুলা বিট হচ্ছে নেটওয়ার্কের বিট, এবং তারপরে যে তিনটে অক্টেট থাকে এই তিনটে অক্টেট হচ্ছে হোস্টের বিট। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে ক্লাস এর ক্ষেত্রে প্রথম অক্টেট হচ্ছে নেটওয়ার্ক এবং তার পরবর্তী তিনটা অক্টেট হচ্ছে হোস্ট। ওকে, তো সেম ভাবে ক্লাস বির ক্ষেত্রে প্রথম দুইটা অক্টেট হচ্ছে আপনার নেটওয়ার্কের বিট। দ্যাট মিন্স হচ্ছে প্রথম দুইটা অক্টেট যদি আপনার নেটওয়ার্কের বিট থাকে, তো এই প্রথম দুইটা অক্টেটে আমাদের টোটাল বিট হচ্ছে 16। অর্থাৎ এখানে ক্লাস বির ক্ষেত্রে 16 বিট হচ্ছে আমাদের নেটওয়ার্কের বিট, অর্থাৎ ক্লাস বির প্রথম দুইটা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক এবং তারপরে দুইটা অক্টেট হচ্ছে হোস্ট। তো সেম ভাবে ক্লাস সির ক্ষেত্রে প্রথম তিনটা অক্টেট হচ্ছে আপনার নেটওয়ার্ক এবং চতুর্থ অক্টেট হচ্ছে হোস্ট। অর্থাৎ আমরা ক্লাস সির এই অ্যাড্রেসটা আমরা এভাবে লিখতে পারি যে প্রথম অক্টেট নেটওয়ার্ক, সেকেন্ড অক্টেট নেটওয়ার্ক এবং থার্ড অক্টেট হচ্ছে নেটওয়ার্ক এবং ফোর্থ অক্টেট হচ্ছে হোস্ট। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস এর ক্ষেত্রে তাহলে প্রথম অক্টেট নেটওয়ার্ক, দ্যাট মিন্স হচ্ছে আমাদের নেটওয়ার্কের বিট হচ্ছে ক্লাস এর ক্ষেত্রে 8 বিট এবং হোস্টের বিট হচ্ছে 24 বিট। তো সেম ভাবে ক্লাস বির ক্ষেত্রে যেহেতু প্রথম দুইটা অক্টেট নেটওয়ার্ক, অর্থাৎ এই প্রথম দুইটা অক্টেটে আমাদের নেটওয়ার্কের বিট হচ্ছে 16 বিট, অর্থাৎ ক্লাস বির ক্ষেত্রে নেটওয়ার্কের বিট 16 বিট এবং হোস্ট বিট হচ্ছে 16 বিট। তো সেম ভাবে ক্লাস সির ক্ষেত্রে যেহেতু এখানে তিনটা অক্টেট আমাদের নেটওয়ার্কের বিট, সো এখানে আমাদের এই তিনটা অক্টেটের টোটাল নেটওয়ার্কের বিট হচ্ছে 24 বিট এবং হোস্ট বিট হচ্ছে 8 বিট। ওকে, অর্থাৎ ক্লাস এর ক্ষেত্রে নেটওয়ার্কের বিট 8 বিট এবং হোস্ট বিট হচ্ছে 24 বিট, আর ক্লাস বির ক্ষেত্রে প্রথম দুইটা অক্টেট নেটওয়ার্ক অর্থাৎ ক্লাস বির ক্ষেত্রে নেটওয়ার্কের বিট 16 বিট এবং হোস্ট বিট যেহেতু দুইটা অক্টেট হোস্ট অর্থাৎ 16 বিট। সেম ভাবে ক্লাস সির ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস যেহেতু নেটওয়ার্ক বিট হচ্ছে প্রথম তিনটা অক্টেট নেটওয়ার্ক বিট, সো এই প্রথম তিনটা অক্টেটে আমাদের টোটাল নেটওয়ার্কের বিট হচ্ছে 24 বিট এবং হোস্ট বিট হচ্ছে 8 বিট। তো মেইনলি ইউজার সংখ্যা বা হোস্ট সংখ্যা ডিপেন্ড করে মেইনলি হচ্ছে আপনার নেটওয়ার্কে কতগুলা হোস্ট বিট আছে তার উপর। তো এক্ষেত্রে ক্লাস এর ক্ষেত্রে তাহলে আমাদের ইউজার সংখ্যা বা হোস্ট সংখ্যা ডিপেন্ড করবে হচ্ছে ক্লাস এ তে আমাদের টোটাল যতগুলা হোস্ট বিট আছে তার উপর। তো এখানে ক্লাস এর ক্ষেত্রে যদি আমরা জাস্ট থিঙ্ক করি, তো আমরা মেইনলি ক্লাস এই আইভ ভার্সন 4 এ অর্থাৎ আইভ ভার্সন 4 এ আমাদের টোটাল ইউজার সংখ্যা বা হোস্ট সংখ্যা তো হচ্ছে 4.3 বিলিয়ন। ওকে, অর্থাৎ আইভ ভার্সন 4 এ আমরা টোটাল ইউজার সংখ্যা পাই বা টোটাল আইপি অ্যাড্রেস পাই, ইউজেবল আইপি অ্যাড্রেস 4.3 বিলিয়ন। ওকে, তো এর মধ্য থেকে তো আমরা যেটা বলছি যে আমাদের এই ইউজার সংখ্যা বা হোস্ট সংখ্যা ডিপেন্ড করে আমাদের আইপি অ্যাড্রেসের মধ্যে কতগুলা হোস্ট বিট আছে তার উপর, অর্থাৎ হোস্ট সংখ্যা হোস্ট বিটের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আপনার হোস্ট বিট যত বৃদ্ধি পাবে আপনার হোস্ট সংখ্যা বা ইউজার সংখ্যা তত বৃদ্ধি পাবে, আর হোস্ট বিট যত কমবে আপনার ইউজার সংখ্যা তত কমবে, অর্থাৎ হোস্ট সংখ্যা তত কমবে। তো যেহেতু এখানে দেখেন ক্লাস এর ক্ষেত্রে আমাদের এখানে নেটওয়ার্কের বিট 8টা এবং হোস্ট বিট হচ্ছে 24 বিট। তো তাহলে আমাদের ক্লাস এ তে আমাদের টোটাল নেটওয়ার্কের অর্থাৎ আমাদের টোটাল হোস্ট সংখ্যা কয়টা সেটা যদি আমরা এখানে দেখতে চাই, তো ক্লাস এর ক্ষেত্রে যেহেতু 24 বিট নেটওয়ার্ক হোস্ট, সো এখানে হোস্ট সংখ্যা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 24, দ্যাট মিন্স প্রায় 16 মিলিয়ন। ওকে, অর্থাৎ ক্লাস এর ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে আমাদের এখানে টোটাল ইউজার সংখ্যা হচ্ছে 16 মিলিয়ন, যেহেতু এখানে আমাদের হোস্ট বিট হচ্ছে অনেক 24 বিট। ওকে, তো সেম ভাবে ক্লাস বির ক্ষেত্রে দেখেন নেটওয়ার্কের বিট হচ্ছে 16 বিট এবং হোস্ট বিট হচ্ছে 16 বিট। তাহলে ক্লাস বির ক্ষেত্রে আমাদের টোটাল ইউজার সংখ্যা বা হোস্ট সংখ্যা কত হবে সেটা যদি আমরা দেখি যে 2 টু দি পাওয়ার 16, যেহেতু এখানে আমাদের 16 বিট হচ্ছে হোস্ট সংখ্যা আর হোস্ট বিট, আর হোস্ট সংখ্যা ডিপেন্ড করে মেইনলি হচ্ছে হোস্ট বিটের উপরে। তো এখানে হোস্ট বিট যেহেতু 16 বিট, তো আমরা যদি এখানে এই 2 পাওয়ার 16 দিয়ে ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমাদের ক্লাস বি তে টোটাল ইউজার সংখ্যা বা হোস্ট সংখ্যা কয়টা সেটা আমরা দেখতে পাবো। তো এক্ষেত্রে এখানে 2 পাওয়ার 16, দ্যাট মিন্স হচ্ছে আমাদের 16 বিট হচ্ছে হোস্ট বিট। তো তাহলে আমাদের টোটাল হোস্ট সংখ্যা হচ্ছে
65,536 রাইট। ওকে, তো সেম ভাবে যদি আমরা ক্লাস সিটা এখানে ক্যালকুলেট করি, অর্থাৎ ক্লাস সিতে আমাদের যদি টোটাল ইউজার সংখ্যা বা হোস্ট সংখ্যা বের করতে চাই, তো তাহলে আমাদেরকে দেখতে হবে যে ক্লাস সিতে আমাদের টোটাল হোস্ট বিট কয়টা আছে। তো আমাদের ক্লাস সিতে টোটাল হোস্ট বিট হচ্ছে 8 বিট। তো তাহলে আমাদের ক্লাস সিতে ইউজার সংখ্যা বা হোস্ট সংখ্যা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 8, দ্যাট মিন্স 256। অর্থাৎ যেহেতু ক্লাস এ থেকে ক্লাস সি পর্যন্ত আমাদের যখন দেখেন এখানে আমাদের হোস্ট বিট মানে পর্যায়ক্রমে হ্রাস পাচ্ছে, অর্থাৎ পর্যায়ক্রমে আমাদের হোস্ট বিট কিন্তু কমছে। সো হোস্ট বিট কমার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে ইউজার সংখ্যা বা হোস্ট সংখ্যাও কমে যাচ্ছে। তো ক্লাস এর ক্ষেত্রে আমাদের হোস্ট সংখ্যা এখানে দেখেন 24 বিট। সো এই 24 বিটের জন্য আমাদের ইউজার সংখ্যাও কিন্তু অনেক, 16 মিলিয়ন। তো সেম ভাবে ক্লাস বি তে যদি আমরা দেখি, ক্লাস বি তে কিন্তু ক্লাস এর থেকে হোস্ট বিটের সংখ্যা কম। সেম ভাবে কিন্তু ক্লাস বি তে এই ক্লাস এর থেকে হোস্ট সংখ্যাও কম। তো সেম ভাবে ক্লাস সি তে কিন্তু ক্লাস এ এবং বি থেকে হোস্ট বিটের সংখ্যা কম। সো এই কারণে এই ক্লাস সি তে এ এবং বি থেকে ইউজার সংখ্যাও কম। ওকে, তো আমরা জানি মেইনলি হচ্ছে ক্লাস এ তে আমাদের যে রেঞ্জটা থাকে, তো সেই রেঞ্জটা হচ্ছে তো ক্লাস এ তে আমাদের রেঞ্জ হচ্ছে 0 থেকে 127, আর ক্লাস বি রেঞ্জ হচ্ছে 128 থেকে 191, এবং ক্লাস সি রেঞ্জ হচ্ছে 192 থেকে 223। তো এখন একটা জিনিস এখানে দেখেন যে ক্লাস এ এর ক্ষেত্রে আমাদের রেঞ্জ জানি যে 0 থেকে 127 পর্যন্ত, অর্থাৎ আমরা এখানে ইউজ করি হচ্ছে 1 থেকে 126। তো এখন ক্লাস এ তে আমাদের যে রেঞ্জটা আছে 1 থেকে 126, তো অর্থাৎ এই 1 থেকে 126 এর এই প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের ক্ষেত্রেই কিন্তু আমাদের নেটওয়ার্ক বিট সেম, 8 বিট নেটওয়ার্ক বিট এবং পরবর্তী 24 বিট হচ্ছে হোস্টেড বিট। তো তার মানে কি এই ক্লাস এ এর এই 1 থেকে 126 পর্যন্ত সবগুলা আইপি অ্যাড্রেসই বা সবগুলা নেটওয়ার্কই সেম নেটওয়ার্ক? কখনোই না। তো এই ক্লাস এর ক্ষেত্রে 1 থেকে 126 পর্যন্ত যদিও প্রত্যেকটা নেটওয়ার্কেরই প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক বিট সেম, তবুও কিন্তু এটা সেম নেটওয়ার্ক না। তো সেম নেটওয়ার্কটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে আপনার নেটওয়ার্ক বিট যদি সেম হয়, অর্থাৎ প্রত্যেকটা নেটওয়ার্কের নেটওয়ার্ক বিট যদি সেম হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা সেম নেটওয়ার্ক। তো এটা কিভাবে, যদি আমরা একটু एग्जांपल দেখি এখানে, জাস্ট আমরা যদি ক্লাস সি থেকে শুরু করি, জাস্ট মনে করি যে এখানে এই পিসির আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168 1.5, এবং এই পিসির আইপি অ্যাড্রেস যদি আমরা মনে করি যে এটার আইপি অ্যাড্রেস 192.168.2.5, তো এটা হচ্ছে ক্লাস সি আইপি অ্যাড্রেস। ওকে, তো ক্লাস সি এর ক্ষেত্রে আমরা কি জানি যে ক্লাস সি এর ক্ষেত্রে আমাদের নেটওয়ার্কের বিট হচ্ছে প্রথম তিনটা, তাই তো? তো মেইনলি হচ্ছে ক্লাস সি তে প্রথম তিনটা অক্টেট হচ্ছে আমাদের নেটওয়ার্কের বিট। তো প্রথম তিনটা যদি আমাদের নেটওয়ার্কের বিট থাকে, অর্থাৎ প্রথম তিনটা অক্টেট যদি আমাদের নেটওয়ার্ক বিট হয়, তো এখানে প্রথম তিনটা মেইনলি হচ্ছে 192, 168 এবং 1, অর্থাৎ এই তিনটা অক্টেট হচ্ছে আমাদের নেটওয়ার্ক এবং এই 5 হচ্ছে আমাদের হোস্ট। ওকে, তো সেটা যদি হয়, তো সেম ভাবে এই এখানেও আমাদের সেম যে 192, 168 এবং 2, অর্থাৎ এই তিনটা অক্টেট হচ্ছে আমাদের নেটওয়ার্ক আর এটা হচ্ছে হোস্ট। তো আমরা কি বলছি যে আমাদের এই দুইটা যেহেতু দুইটাই সেম ক্লাস সি নেটওয়ার্ক, ক্লাস সি আইপি অ্যাড্রেস, এবং ক্লাস সি তে যেহেতু প্রথম তিনটা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক, তো এখানেও কিন্তু দুইটা আইপি অ্যাড্রেসের প্রথম তিনটা অক্টেট কিন্তু নেটওয়ার্ক। তো এই দুইটা কি সেম নেটওয়ার্ক? না, এই দুইটা সেম নেটওয়ার্ক নয়। কারণ এখানে দেখেন যে আমাদের এখানে যে প্রথম তিনটা অক্টেট কিন্তু নেটওয়ার্ক দুইটা আইপি অ্যাড্রেসের ক্ষেত্রেই, বাট এই দুইটা আইপি অ্যাড্রেসে যে নেটওয়ার্ক বিটগুলো আছে সেই নেটওয়ার্ক বিটগুলোর মান কি সেম? না।
প্রথম অক্টেটের নেটওয়ার্ক বিট হচ্ছে নেটওয়ার্ক বিটের যে মানটা সেটা হচ্ছে 192, সেম এখানে কিন্তু 192। আবার দ্বিতীয় অক্টেটের যেটা ভ্যালু সেটা হচ্ছে 168, এখানে কিন্তু 168। আর তৃতীয় অক্টেটে যে এখানে নেটওয়ার্ক এটা যেহেতু থার্ড অক্টেটের নেটওয়ার্ক বিট, সো এই থার্ড অক্টেটের নেটওয়ার্ক বিটের ভ্যালু হচ্ছে 1, আর এই সেকেন্ড আইপির ক্ষেত্রে মান কিন্তু 2। তো যেহেতু এখানে আমাদের নেটওয়ার্ক বিটগুলা এই দুইটা আইপি অ্যাড্রেসের সেম না, অর্থাৎ এটা সেম নেটওয়ার্ক না। অর্থাৎ সেম নেটওয়ার্ক হতে হলে অবশ্যই এদের নেটওয়ার্ক বিটগুলোর ভ্যালু অর্থাৎ নেটওয়ার্ক বিটগুলোর মান সমান হতে হবে। যদি নেটওয়ার্ক বিটগুলোর ভ্যালু সমান না হয় তাহলে কিন্তু আমরা এটাকে সেম নেটওয়ার্ক বলবো না। ওকে, অর্থাৎ এই দুইটা পিসি যদিও সেম ল্যানে কানেক্টেড, বাট এদের যদি এরকম নেটওয়ার্ক অ্যাড্রেস অর্থাৎ আইপি অ্যাড্রেস যদি ডিফারেন্ট নেটওয়ার্ক হয় তাহলে কিন্তু এরা কমিউনিকেশন করতে পারবে না। বিকজ কমিউনিকেশন ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথম কয়েকটা শর্ত থাকে, তার মধ্যে হচ্ছে আপনাকে ফিজিক্যালি কানেক্টেড থাকতে হবে এবং সেম নেটওয়ার্কের আওতায় থাকতে হবে। তো সেম নেটওয়ার্কে যদি আওতায় না থাকে এরা কিন্তু একে অপরকে পিং করেও পাবে না, কোনো প্রকার কমিউনিকেশন হবে না এদের মধ্যে। অর্থাৎ আমরা যেটা বুঝছি, যদি সেম নেটওয়ার্ক হতে হয় তাহলে অবশ্যই এই প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের অর্থাৎ এই দুইটা আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে এদের নেটওয়ার্ক যে বিটগুলো থাকে এই নেটওয়ার্ক বিটগুলোর মান সেম হতে হবে। যদি নেটওয়ার্ক বিটগুলোর মান সেম না হয় তাহলে এরা কখনোই সেম নেটওয়ার্ক হবে না। তো সেম ভাবে যদি আমরা ক্লাস বি এর ক্ষেত্রে যদি দেখি, তো ক্লাস বি এর ক্ষেত্রে আমরা যে আইপি অ্যাড্রেসগুলো জানি যে 128 থেকে 191 এই রেঞ্জের আইপি অ্যাড্রেসগুলো মেইনলি হচ্ছে ক্লাস বি এর ক্ষেত্রে। তো আমরা যদি এভাবে দেখি যে ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস, আমরা জাস্ট এখানে মনে করি যে এই পিসির একটা ক্লাস বি এর আইপি অ্যাড্রেস হচ্ছে 172.168.10.12 এবং এই পিসির ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস হচ্ছে 172.168.11.13। তো এখন এই দুটো কি সেম নেটওয়ার্ক? ওকে, তো এখন দেখেন ক্লাস বি এর ক্ষেত্রে আমরা যেটা জানি যে ক্লাস বি এর ক্ষেত্রে হচ্ছে প্রথম দুইটা অক্টেট হচ্ছে আমাদের নেটওয়ার্ক, অর্থাৎ এই আইপি অ্যাড্রেসের এই দুইটা অক্টেট নেটওয়ার্ক এবং এই আইপি অ্যাড্রেসের এই দুইটা অক্টেট নেটওয়ার্ক। তো আমরা বলেছিলাম কি যে যদি দুইটা আইপি অ্যাড্রেস সেম নেটওয়ার্কের হতে হয় তাহলে এদের নেটওয়ার্ক যে বিটগুলো থাকে এই নেটওয়ার্ক বিটগুলোর মান বা নেটওয়ার্ক বিটগুলোর ভ্যালু সেম হতে হয়। তো এই দুইটা আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা জানি যে এই দুইটা যেহেতু ক্লাস বি এর আইপি অ্যাড্রেস, তো আমরা কিন্তু এখান থেকে আমাদের প্রথম অক্টেটের রেঞ্জ দেখে বুঝতে পারছি যে এটা ক্লাস বি এর আইপি অ্যাড্রেস। তো ক্লাস বি এর আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা যেটা জানি যে প্রথম দুইটা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক, দ্যাট মিন্স এই দুইটা আইপি অ্যাড্রেসের এই প্রথম দুইটা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক। তো সেম নেটওয়ার্ক কিনা এটা দেখার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে যে আমাদের যে নেটওয়ার্ক বিটগুলো থাকে এই নেটওয়ার্ক বিটগুলোর মান বা ভ্যালু সেম কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দুইটা আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে যেহেতু এই দুইটা অক্টেট নেটওয়ার্ক বিট এবং এদের নেটওয়ার্ক বিটগুলো কিন্তু সেম, নেটওয়ার্ক বিটের ভ্যালুগুলো কিন্তু সেম। প্রথম অক্টেটের নেটওয়ার্কের যে বিটগুলোর ভ্যালু হচ্ছে 172, তো সেকেন্ড আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু সেম, প্রথম অক্টেটের নেটওয়ার্ক বিটের ভ্যালু হচ্ছে 172 এবং সেকেন্ড অক্টেটে হচ্ছে 16, এখানেও কিন্তু সেম 16। অর্থাৎ যেহেতু বাট এর পরে যে হোস্ট বিটগুলোর ভ্যালু কিন্তু আলাদা, বাট আমাদেরকে সেম নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আমাদের হোস্ট দেখব না, আমরা দেখব হচ্ছে নেটওয়ার্ক বিট, নেটওয়ার্ক অক্টেট। অর্থাৎ যেহেতু এই নেটওয়ার্ক অক্টেটে আমাদের ভ্যালুগুলো সেম, সো আমরা বলতে পারি যে এই দুইটা সেম নেটওয়ার্কে। ওকে, তো সেম ভাবে যদি আমরা ক্লাস এ এর ক্ষেত্রে একটু দেখি যে ক্লাস এ এর ক্ষেত্রে আমরা জানি যে 1 থেকে 126 এটা হচ্ছে ক্লাস এর রেঞ্জ। তো আমরা যদি এখানে দেখি যে এই পিসি এর একটা ক্লাস এ আইপি অ্যাড্রেস যদি আমরা এরকম নেই যে 10.12.13.15 অথবা 10.100.101.111, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম অক্টেটের ভ্যালু দেখে আমরা দেখতে পাচ্ছি যে এটা ক্লাস এর আইপি অ্যাড্রেস। ওকে, তো ক্লাস এর ক্ষেত্রে আমরা যেটা জানি যে ক্লাস এর ক্ষেত্রে হচ্ছে প্রথম একটা অক্টেট হচ্ছে আমাদের নেটওয়ার্ক, অর্থাৎ প্রথম একটা অক্টেট যদি নেটওয়ার্ক হয় তো এখানে আমাদের এই আইপি অ্যাড্রেসের এই ফার্স্ট অক্টেট হচ্ছে নেটওয়ার্ক, যেহেতু এটা ক্লাস এর আইপি অ্যাড্রেস। ওকে, তো ক্লাস এর ক্ষেত্রে প্রথম একটা অক্টেট যেহেতু নেটওয়ার্ক, অর্থাৎ এই দুইটাই হচ্ছে ক্লাস এর আইপি অ্যাড্রেস। তো এখন আমাদেরকে যেটা দেখতে হবে যে এই দুইটা সেম নেটওয়ার্ক কিনা। তো এই দুইটা সেম নেটওয়ার্ক কিনা সেটা দেখার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে যে এই আইপি অ্যাড্রেসের যে নেটওয়ার্ক অক্টেটটা থাকে বা যে নেটওয়ার্কের বিটগুলো থাকে সেই নেটওয়ার্ক বিটগুলোর ভ্যালু যদি এক হয় তাহলে এরা সেম নেটওয়ার্ক। তো যেহেতু
এই দুইটা আইপি অ্যাড্রেসের প্রথম অক্টেট হচ্ছে নেটওয়ার্ক বিট। তো এই দুইটা আইপি অ্যাড্রেসেরই প্রথম নেটওয়ার্কের যে ভ্যালু সেটা কিন্তু সেম। প্রথম নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু 10 এবং সেকেন্ড নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু 10। অর্থাৎ যেহেতু এদের এই দুইটা আইপি অ্যাড্রেসেরই প্রথম অক্টেটের নেটওয়ার্ক বিটের ভ্যালু সেম, অর্থাৎ এরা সেম নেটওয়ার্ক। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের মেইনলি যে ক্লাস এ বি এবং সি এই তিনটা যে ক্লাস আছে, এই তিনটা ক্লাসের মধ্যে যে দেখেন প্রত্যেকটা যেহেতু আপনার হোস্ট সংখ্যা ভিন্ন বা হোস্ট বিটের মান ক্লাস অনুযায়ী ডিফারেন্ট, সো এর উপর ডিপেন্ড করে মেইনলি হচ্ছে আমাদের অর্গানাইজেশনে আমরা ল্যান ক্রিয়েট করতে পারি। কিভাবে? যে আমাদের অর্গানাইজেশনে আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের হোস্টের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস ইউজ করব সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। তো যদি আমাদের ইউজেবল আইপি অ্যাড্রেস বা ইউজার সংখ্যা যদি কম হয়, 256 এর কম হয় বা 256 এরকম যদি আমাদের ইউজার সংখ্যা হয়, তো আমরা কিন্তু ক্লাস সি আইপি অ্যাড্রেস দিয়ে আমাদের নেটওয়ার্কিং করতে পারি। তো তারপর যদি ক্লাস সি আইপি অ্যাড্রেস থেকে যদি বেশি হয়, অর্থাৎ 256 এর থেকে যদি আমাদের ইউজার সংখ্যা বা হোস্ট সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে আমরা ক্লাস বি আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু আমরা নেটওয়ার্কিং বা ল্যান ক্রিয়েট করতে পারি। অর্থাৎ আমরা আমাদের এই ক্লাস বি আইপি অ্যাড্রেস ইউজ করতে পারি। তো আমাদের ইউজার সংখ্যা যদি 65000 এর ওভার হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা ক্লাস এর আইপি অ্যাড্রেস ব্যবহার করব। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদি হোস্ট বিট বৃদ্ধি পায় তাহলে আপনার হোস্ট সংখ্যা বৃদ্ধি পাবে, এবং যদি হোস্ট বিট কমে তাহলে আপনার হোস্ট সংখ্যা কমবে।